নমস্কার দর্শক বন্ধুরা, এই মুহূর্তের একাধিক গুরুত্বপূর্ণ খবর আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। তাহলে দেরি না করে চলে আসি বিস্তারিত খবরে। প্রথমেই চলে আসি অনুব্রত মণ্ডলের খবরে। আপনারা তো তৃণমূলের অনেক দুর্নীতি বা চুরির কথা শুনেছেন, যেমন কয়লা চুরি, বালি চুরি, গরু চুরি, তারপর ত্রাণ সামগ্রী চুরি, বিভিন্ন চুরি। এইবার অনুব্রত একটু ডিফারেন্ট চুরি করলেন। কীরকম? এবার ইট চুরি করে ফেঁসে গেলেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। বীরভূমের রাজনীতিতে একসময় দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের অস্বস্তি যেন কিছুতেই কমছে না। গরু পাচার মামলার জট কাটতে না কাটতেই এবার খোদ কেষ্টর বিরুদ্ধে শান্তিনিকেতন থানায় দায়ের হলো এফআইআর। এক ইটভাটার মালিকের মারাত্মক অভিযোগের ভিত্তিতে এই মামলা রুজু করেছে পুলিশ। অভিযোগ, বোলপুরে তৃণমূলের দলীয় কার্যালয় তৈরির জন্য প্রায় ৩০ লক্ষ টাকার ইট কিনেছিলেন অনুব্রত মণ্ডল, কিন্তু দীর্ঘদিন কেটে গেলেও সেই ইটের কোনো টাকা মেটানো হয়নি। শুধু ইটের টাকা আত্মসাৎই নয়, ওই ইটভাটা মালিকের অভিযোগের তীর আরও গভীরে। এফআইআরে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, অনুব্রত মণ্ডল এবং তার অত্যন্ত ঘনিষ্ঠ বৃত্তে থাকা ১২ জন অনুগামী দীর্ঘদিন ধরে ওই ব্যবসায়ীর ওপর নানাভাবে চাপ সৃষ্টি করছিলেন এবং দফায় দফায় বিপুল অঙ্কের টাকা তোলাবাজি চালিয়েছিলেন। দিনের পর দিন এই সিস্টেমেটিক তোলাবাজি এবং হুমকির জেরে শেষ পর্যন্ত দেওয়ালে পিঠ থেকে যাওয়ায় ওই ব্যবসায়ী আইনের দ্বারস্থ হতে বাধ্য হন। বোলপুরের এই মেগা কেলেঙ্কারির খবর সামনে আসতেই নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগকারী ব্যবসায়ীর বয়ান রেকর্ড করার পাশাপাশি ঘটনার সত্যতা খতিয়ে দেখতে ইতিমধ্যেই পূর্ণাঙ্গ তদন্তে নেমেছে শান্তিনিকেতন থানার পুলিশ। রাজনৈতিক মহলের মতে, রাজ্যে ক্ষমতায় হারানোর পর বীরভূমের এই হেভিওয়েট নেতার বিরুদ্ধে একের পর এক অভিযোগ যেভাবে সামনে আসছে, তাতে অনুব্রতর আইনি গেরো যে আরও শক্ত হতে চলেছে তা বলাই বাহুল্য। কি মনে হচ্ছে আপনাদের? আপনারা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানান। চলে আসি পরের খবরে। শুধুমাত্র কলকাতার মেয়র পদ থেকে নয়, ময়দান থেকেও এবার হাত গুটিয়ে নিলেন ফিরহাদ হাকিম। রাজ্যে ভলিবল সংস্থার প্রেসিডেন্ট পদও ছাড়লেন ফিরহাদ হাকিম। প্রাক্তন পুলিশ কর্তা গৌতম মোহন চক্রবর্তী সরে দাঁড়ানোর পরে গত বছর সেপ্টেম্বর থেকে তিনি রাজ্য ভলিবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট পদে ছিলেন কলকাতার প্রাক্তন মেয়র। রাজ্যে পালা বদলের পর ময়দান রাজনীতি মুক্ত করার কথা শোনা গিয়েছে নতুন ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিকের মুখে। তারপর থেকে যেন পদত্যাগের হিড়িক লেগেছে ময়দানে। এতদিন একাধিক ক্রীড়া সংস্থার শীর্ষ পদে থাকা স্বপন বন্দ্যোপাধ্যায় অধিকাংশ পদই ছেড়েছেন। তৃণমূলের আরও বেশ কিছু নেতা পদ ছেড়েছেন, সেই তালিকায় যুক্ত হল ফিরহাদের নাম। এ রাজ্যে ভলিবল সংস্থার সভাপতি পদ ছাড়লেন কলকাতার প্রাক্তন মেয়র। সূত্রের খবর, বৃহস্পতিবারই তার পদত্যাগপত্র পৌঁছে গিয়েছে রাজ্য ভলিবল সংস্থার ময়দান তাঁবুতে। তবে সে কথা মানছেন না রাজ্য সংস্থার বর্তমান সচিব পল্টু রায়চৌধুরী। তার বক্তব্য, আমি এখনও কোনো পদত্যাগপত্র হাতে পাইনি। যা নিয়ে সচিবের বিরুদ্ধে সত্য গোপনের অভিযোগ তুলেছেন রাজ্যের প্রাক্তন ভলিবলারদের একাংশ। প্রাক্তন ভলিবলার গোবিন্দ ভট্টাচার্যের দাবি, ফিরহাদ হাকিমের প্রতিনিধি তাঁবুতে এসে সচিবকে উদ্দেশ্য করে লেখা পদত্যাগপত্র দিয়ে গিয়েছেন। অনেকেই সাক্ষী আছেন, কিন্তু ব্যক্তিগত স্বার্থে সচিব তা মানছেন না। কয়েকদিনের মধ্যেই সেটা সামনে চলে আসবে। চলে আসি পরের গুরুত্বপূর্ণ খবরে। গ্রেপ্তার অভিষেকের অত্যন্ত ঘনিষ্ঠ নেতা। বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পরই গা ঢাকা দিয়েছিলেন, কিন্তু শেষ রক্ষা হলো না। হাওড়া সিটি পুলিশের হাতে ধরা পড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ হাওড়া সদর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কৈলাস মিশ্র। বিহারে গা ঢাকা দিয়েছিলেন কৈলাস। তোলাবাজি, মারধর সহ একাধিক অভিযোগে পড়শি রাজ্য থেকে তাকে শনিবার গ্রেপ্তার করা হয়েছে। ২৬-এর বিধানসভা নির্বাচনে বালি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন কৈলাস। আপনারা জানেন তার ভোটের আগের দিন রাতে কীরকম
গণ্ডগোল পাকানোর চেষ্টা করেছিলেন, সেই ভিডিও আমরা আপনাদের সামনে তুলে ধরেছিলাম। বিজেপির সঞ্জয় কুমার সিংয়ের কাছে প্রায় 12,000 ভোটে পরাজিত হন তিনি। গত 4 মে ফল ঘোষণার পরই গা ঢাকা দেন। এই দিন হাওড়া সিটি পুলিশের গোয়েন্দাদের একটি দল বিহারের মধুবনী জেলায় কৈলাসের এক আত্মীয়র বাড়ির থেকে তাকে গ্রেপ্তার করে। হাওড়া সিটি পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে কৈলাসের ওই আত্মীয়র বাড়িতে হানা দিয়েছিল। হাওড়া সদরের দোদণ্ড প্রতাপ তৃণমূল নেতা হিসেবে পরিচিত ছিলেন কৈলাস। অভিষেকের ঘনিষ্ঠ ছিলেন বলতে গেলে ডানহাত। তার বিরুদ্ধে তোলাবাজি, মারধর, কাটমানি, সরকারি কাজে বাধা, হুমকিসহ একাধিক জামিন অযোগ্য ধারায় পুলিশ মামলা রুজু করেছে। পুলিশ সূত্রের খবর, রবিবার কৈলাসকে বিহারের আদালতে তোলা হবে, তারপর ট্রানজিট রিমান্ডে সোমবার হাওড়ায় নিয়ে আসা হবে। চলে আসি পরের গুরুত্বপূর্ণ খবরে। রাজ্যে পালাবদল হতেই একের পর এক তৃণমূল নেতার কীর্তি সামনে আসছে। তোলাবাজি সহ নানা অভিযোগে গ্রেপ্তার হচ্ছেন তৃণমূল নেতারা। আর এই গ্রেপ্তারিতে আনন্দ পাচ্ছেন তৃণমূলেরই যুব নেতা দেবাংশু ভট্টাচার্য। তার সেই আনন্দ পাওয়ার কথা রীতিমতো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানালেন। কিন্তু তৃণমূল নেতাদের গ্রেপ্তারিতে কেন আনন্দ পাচ্ছেন দেবাংশু, নিজেই অবশ্য তা খোলসা করেছেন। 26-এর নির্বাচনে দেবাংশু চুঁচুড়া বিধানসভা আসনে প্রার্থী হয়েছিলেন, হেরেও গিয়েছেন। তবে তৃণমূলের ভরাডুবির পর অনেকের মতো বিক্ষুব্ধ হয়ে ওঠেননি তিনি, কিন্তু একাধিক তৃণমূল নেতার গ্রেপ্তারিতে আনন্দ পাওয়ার কথা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করলেন। সেখানে তিনি লিখলেন, কিছু চোর ডাকাত তোলাবাজের গ্রেপ্তারি দেখে যে কী আনন্দ পাচ্ছি বলে বোঝানোর নয়। এক একটা জেলাকে বাপের সম্পত্তি ভেবে বসেছিল, আঙুলের ডগায় পুলিশকে নাচাতো, মানুষের বুকের ওপর পা দিয়ে সাম্রাজ্য গঠন করেছিল, ছোট ছোট মুখ্যমন্ত্রী ভেবে নিয়েছিল নিজেদের, জেলায় জেলায় দলের ভরাডুবির হোতা এবং হেতু এরায়। এরপর তিনি আরও লেখেন, রাজনৈতিক হিংসা চরিতার্থ করতে কিছু কিছু গ্রেপ্তারি হলেও ফাঁকতালে কয়েকটা প্রকৃত চোর, ছ্যাচোর, হুমকিবাজ, তোলাবাজ, ডাকাতও ধরা পড়ছে, যেটা খুবই ভালো লক্ষণ। ব্লেসিং ইন ডিসগাইজ। সৎভাবে যারা রাজনীতি করেছে, গায়ে কালির দাগ লাগাতে দেয়নি, তারা এই সব কিছু বদমাইশের দায় দায়িত্ব আজ পরাজয়ের পরেও কাঁধে নিতে যাবে কেন? দল ক্ষমতায় থাকলে লোভী বদমাইশদের ভিড় বাড়ে, তারা চিহ্নিত হোক, অভ্যন্তরীণ তদন্ত করে দলও পার্মানেন্টলি ছেড়ে ফেলুক এদেরকে। অর্থাৎ পুরোপুরি নিজের খেয়াল খুশিতে রয়েছেন এই দেবাংশু ভট্টাচার্য। চলে আসি পরের গুরুত্বপূর্ণ খবরে। শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর মোড়। এবার আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করল সিবিআই। উত্তরপ্রদেশের বালিয়া থেকে পাকড়াও করা হয়েছে ওই অভিযুক্তকে। ধৃতের নাম কি? ধৃতের নাম জ্ঞানেন্দ্র প্রতাপ সিংহ ওরফে মনু। তাকে নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। চন্দ্রনাথ হত্যার তদন্তে এর আগেও উত্তরপ্রদেশ থেকে একাধিক অভিযুক্ত পাকড়াও হয়েছেন। বালিয়া জেলারই বাসিন্দা রাজকুমার সিংহ নামে এক অভিযুক্ত ধরা পড়েন গত মাসে। তার খোঁজে প্রথমে দিল্লিতে হানা দিয়েছিল সিবিআই, কিন্তু দিল্লির আস্তানায় তাকে পাওয়া যায়নি। পরে উত্তরপ্রদেশের ছাপ্পড়ে একটি টোল প্লাজার কাছ থেকে ধরা হয় রাজকুমারকে। তার পরের দিনই বিনয় রায় নামে এক অভিযুক্তকে বারাণসী থেকে গ্রেপ্তার করা হয়। এবার চন্দ্রনাথ হত্যার তদন্তে বালিয়া থেকেই গ্রেপ্তার হলেন জ্ঞানেন্দ্র প্রতাপ। তবে কবে যে মূল অভিযুক্ত গ্রেপ্তার হবে সেই দিকেই তাকিয়ে কিন্তু গোটা রাজ্যের মানুষ।